এবছর নজর কাড়বে হিলি বিপ্লবী সংঘের দুর্গাপুজো। মণ্ডপ গড়ে উঠছে ইন্দোনেশিয়ার মন্দিরের আদলে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৫৭তম বর্ষে বিরাট চমক দিতে চলেছে দক্ষিণ দিনাজপুরের হিলি বিপ্লবী সংঘ। দুর্গাপুজোর মণ্ডপ গড়ে উঠছে ইন্দোনেশিয়ার মন্দিরের আদলে। সীমান্ত শহর হিলির এই পুজোকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। যাতে মানুষকে আকর্ষণ আমরা করতে পারি, মানুষ আকর্ষিত হয় এবং প্রতিবারের ন্যায় তারা যাতে আনন্দ উপভোগ করে, সেই দিকে আমাদের দৃষ্টি রেখে কাজটা করা হচ্ছে। বিপ্লবী সংঘের থিম হিসেবে নেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার এক ঐতিহ্যবাহী মন্দির। প্রায় ৯০ ফুট উঁচু এই মণ্ডপে থাকছে ছোট বড় নদী, অসংখ্য মূর্তির ইনস্টলেশন ও শৈল্পিক সাজসজ্জা। কাঠ, গাছের বীজ, প্লাইউড এবং থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। শিল্পী জানাচ্ছেন, বিশেষ কায়দায় কাঠের গুঁড়ো ও আটা দিয়ে তৈরি করা হচ্ছে প্রায় ১৫০০ মূর্তি। এটা যেহেতু কাঠের কাজ, সেহেতু আমরা ওই সামগ্রীটাকেই তুলে ধরতে চেয়েছি। নানান রকম গাছের ফল, ছাল এবং কাঠের গুঁড়ো, এ সমস্ত কিছু দিয়ে, প্লাইউড, এগুলো দিয়ে কাজটা করা হচ্ছে। এখানে নানান রকম বুদ্ধেরই সব মূর্তিগুলো থাকবে। তো অজন্তা টাইপের কিছু মূর্তি থাকছে, যেগুলোর উপর সব কাঠের গুঁড়ো পেস্টিং করে কাজ করা হবে। ফাইবারেরও মূর্তির কাজ চলছে এখনো। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিগ বাজেটের এই পুজোকে ঘিরে থাকছে কড়া নিরাপত্তা। সতর্ক সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ। পঞ্চমী সন্ধ্যায় ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। ফি বছরের মতো এবছরও জনজোয়ার নামবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।